ছাত্র আন্দোলনের চাপে ইউনূস সরকারের সুরবদল। বাংলাদেশে তদারকি সরকারের এবার দাবি, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারাই প্রকাশ করবে। কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই। বাংলাদেশের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র মঙ্গলবার এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে সংগঠনের নেতারা গত কয়েকদিন ধরে সুর চড়ান, দাবি করেন সংবিধান বদলের। বাংলাদেশের তদারকি সরকার প্রথমে জানায় এই কর্মসূচির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু শেষ মুহূর্তে ইউনূস সরকারের অবস্থান বদল। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। গত জুলাই বাংলাদেশে শুরু হয় ছাত্র আন্দোলন। পথে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন। আন্দোলনের তীব্রতায় শেষমেশ বাংলাদেশে পালাবদল হয়। দেশ ছাড়েন শেখ হাসিনা। অগাস্ট থেকে পদ না পারে তদারকি সরকার। গত কয়েক মাসে বিভিন্ন সময় আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশের তদারকি সরকারের মতানৈক্য দেখা দিয়েছে। এরই মাঝে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে মঙ্গলবার তারা পথে নামবে। ৭২ সালে তৈরি সংবিধানকে কবর দেবে এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে। এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। শুরুতেই কর্মসূচির সঙ্গে দূরত্ব রাখলেও পরে সুরবদল ইউনূস সরকারের। অনেকেই মনে করছেন চাপে পড়েই ইউনূস সরকারের সুরবদল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে নিজেদের পালে হাসিনা বিরোধী হাওয়া টানতে না পারে সেটা নিশ্চিত করতে চায় ইউনূস সরকার। তাই এখন তারা বলছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ইউনূস সরকারই প্রকাশ করবে। বাংলাদেশে পালাবদলের পেছনে বড় ভূমিকা নেয় ছাত্র আন্দোলন। হাসিনা বিরোধী একাধিক সংগঠনও তাদের সমর্থন করে, বিএনপিও পাশে দাঁড়ায়। এখন এই সব শিবিরের মধ্যে দ্বন্দ্ব। যেমন বিএনপি চায় না সংবিধান বদল হোক। পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনী হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। এইটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। নিউজ 18 বাংলা।